আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেলার স্ট্রল। আজকে আমরা চিংড়ি দিয়ে ঢেঁড়স তরকারি রান্না করব। চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমরা ঢেঁড়স এবং চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিব। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো আমরা এখানে দিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমরা রান্নাটা মিডিয়াম টু হাই হিটে করছি। এখানে চিংড়ির সাথে হলুদ লবণটা সুন্দর করে মিশা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেব। এগুলো আপনাদের তরকারি এবং চিংড়িটা কতটুকু পরিমাণ সেটার উপর নির্ভর করে আপনারা দিবেন, কম বেশি করতে পারেন। মশলাগুলো সুন্দর করে চিংড়ির সাথে কষানো হয়ে গেলে আমরা এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নেব মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য। যখন গরম পানিটা আস্তে আস্তে ফুটা শুরু করবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো এখানে দিয়ে নেব। ঢেঁড়সগুলো আমরা হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখন চিংড়ি এবং ঢেঁড়সটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যখন ঢেঁড়স এবং চিংড়ি সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। আমরা এখানে গরম পানি ব্যবহার করছি যাতে ঝোলটা সুন্দর হয়। এখন আমরা সব কিছুকে একসাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে দেব এবং যতক্ষণ পর্যন্ত তরকারিটা সেদ্ধ না হয় রান্না করতে থাকবো। ঝোলটা ফুটে উঠলেই আমরা এখানে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। ব্যাস, রান্না শেষ। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।